অভিনেত্রী, গায়িকা, ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যু সম্পর্কে যা জানা গেল। সকাল থেকে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে বর্ষা চৌধুরী তিনি আর নেই। এবার জানা গেল বর্ষা চৌধুরীর মৃত্যু নিয়ে। বর্ষা চৌধুরী তিনি একাধারে গায়িকা, উদ্যোক্তা, অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার। সামাজিক মাধ্যমে নিজের দুঃখ সুখের কথা বলে প্রায় ওই আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার মৃত্যুর গুঞ্জনে নিউজের ক্যাপশন হয়েছেন এই গায়িকা। আজ বুধবার 7 মে দুপুর থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে বর্ষা চৌধুরী আর নেই, হার্ট অ্যাটাক করেই মারা গেছেন দাবি করে পোস্ট করেন অনেকেই। তাদের মধ্যে আছেন উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হক ও। তিনি একটি লাইভ করে বলেছেন, একটি মানুষকে নিয়ে আর ট্রল করবেন না। ওনার পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, বর্ষা চৌধুরী তিনি আর নেই। সত্যি কি বর্ষা চৌধুরী তিনি কি মারা গেছেন? তবে বর্ষার মৃত্যু নিয়ে পোস্ট দেওয়ার ঘণ্টাখানিক পরই তিনি আরেকটি পোস্ট দেন। সেখানে পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান বর্ষা চৌধুরী মারা যাননি। সেই পোস্টে বারিশা হক লিখেছেন, বর্ষা চৌধুরী পরিবারের সাথে কথা হয়েছে, উনি নাকি মারা যান নাই। ওনার ফেসবুক পেজ থেকে মৃত্যুর পোস্ট করেছে, কেউ বলতে পারছেন না এটা কোনো কথা। বারিশার স্ট্যাটাসে হাসির হিড়িক পড়েছে। অনেকেই আবার এই মৃত্যুর নিউজ পেয়ে ভেঙে পড়েছেন। শারীরিক এবং মানসিক সুস্থতাও কামনা করেছেন বর্ষা চৌধুরীর জন্য। আরেক জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি তিনি লিখেছেন, বর্ষা মারা যায়নি, অসুস্থ সে, মিথ্যা নিউজ চড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। বর্ষা চৌধুরীর মৃত্যু নিয়ে সর্বশেষ যা জানা গেল, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বর্ষাকে সুস্থ জীবনে ফিরে আনতে চান বলেও উল্লেখ করেন। তিনি বলেছেন, কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব, যদি সে আমাকে সেই সুযোগ দেন। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে 1.5 মাস। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমির ও দ্বিতীয় সংসার ভাঙার গুঞ্জন। দ্বিতীয় স্বামীকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট করতেন, কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে চলতি বছরের 16 মার্চ তৃতীয় বিয়ে করেন অভিনেত্রী, উদ্যোক্তা বর্ষা। পাত্র ডাকায় সিনেমার পরিচিত মুখ, বাইয়ের সিনেমার নায়ক রাসেল মিয়া। রাসেল মিয়ার সঙ্গেও মাসখানিক হতে না হতেই ভেঙে যায় তার সংসার, দীর্ঘস্থায়ী হয়নি। গত মাসে 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন এই অভিনেত্রী। পরে ফেসবুকে একটি লাইভে আত্মপক্ষ সমর্থন করে স্বেচ্ছায় থানার আত্মসমর্পণ করেন তিনি। তারপরে সাংবাদিক নিবিড় শিশির, তাদের সঙ্গে প্রেমের গুঞ্জন, বিয়ের গুঞ্জনও রয়েছে। অবশেষে তিনি মানসিকভাবে অনেকটাই অসুস্থ। অ্যাকচুয়ালি তিনি মারা যাননি।